বারাকাতু। মাইক অপারেটর কই একটু আমি এটা একটু ডিস্টার্ব করি, ডাক দিয়ে দিই। মাইকের অপারেটর, তুমি যেখানে থাকো অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসো, অতি তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে। গত বছর কিন্তু প্রধান বক্তার সময় এই সমস্যা, এই বছরও। অপারেটর যেখানে আসো তাড়াতাড়ি মঞ্চে চলে আসো। মাইকের অপারেটর, এতক্ষণ তুমি এখানে ছিলে, প্রধান বক্তা আসলে একবার দোকানে চলে গেল, এটা তো হয় না। ঠিক আছে, শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। সেই দরুদের নাম কি? দরুদে ইব্রাহিম। এই শব্দটি সরাসরি কোন হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেননি। এইগুলো পরবর্তীতে মুহাদ্দিসগণ হাদিসের উপরে ইস্তিহাদ করে, মাসালা ইস্তেমবাত ইস্তেদলাল করে তারা এই দরুদের নামকরণ করেছে দরুদে ইব্রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবাগণ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে আপনার উপর দরুদ পড়ব? অতঃপর সালাতে যেই দরুদ আমরা পড়ি, যেটাকে দরুদে ইব্রাহিম বলে চিনি, তিনি ওই দরুদ পড়লেন। তারা সকলেই পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনারা মনে হয় আল্লাহর হাবিবের সাথে রাগ করেছেন, পেছনে আল্লাহর হাবিবের দরুদ পড়তে বললাম, বেশিরভাগ লোক বললেন না কেন? আল্লাহর কসম করে বলি, যখনই আল্লাহর হাবিবের উপর আপনি দরুদ একবার পড়বেন, আব্দুল্লাহ ইবনে ওমর
মাজমাউ জাওয়ায়েদ গ্রন্থের হাদিস 2333 নাম্বার। ইবনে ওমর বলেন, একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে বানাতে বানাতে আপনার সওয়াবকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী 553 নাম্বার হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহ 10 দিয়ে শুরু করেন, 700 পর্যন্ত বৃদ্ধি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের কোন সওয়াবকে তিনি গুণে দেন না, ওজন করে দেন। আল্লাহ সূরা কারিয়ার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বিশ্বনবী, যার ওজনের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, যার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, নবী তাদেরকে আপনি সুসংবাদ দেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেন। সূরা মুলকের আল্লাহ 4 নম্বর আয়াতের পরে 2 নম্বর পরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আল্লাহ সৃষ্টি করলেন মরণ, আল্লাহ সৃষ্টি করলেন জীবন। সেই আল্লাহ দেখতে চান কে ভালো আমল করতে পারে, আহসান আমল করতে পারে। আহসান আমল মানে হলো আল্লাহর কোরআন এবং রাসূলের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আমলকে বলা হয় আহসান আমল, সুন্দর আমল। আল্লাহ কিন্তু কোয়ালিটির কথা বলেছেন, আল্লাহ কোয়ান্টিটির কথা বলেন নাই। এই জন্য আমরা যখন রাসূলের কথা শুনবো, আমরা দরুদ পড়ব কি পড়ব না, জুড়ে বলেন। এতগুলা কথা শোনার পরে, আল্লাহর হাবিবের হাদিস শোনার পরে, যেই ব্যক্তি আল্লাহর হাবিবের দরুদ পড়ল না, ওই ব্যক্তি টাটকা ফরমালিন ছাড়া বিশ্ব বিয়াদব, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাড্ডা দক্ষিণ পাড়া আহলুল হাদিস জামে মসজিদ এর উন্নতি করবে বার্ষিক ইসলামী জালসা ডিসেম্বর 2020 রবিবার বাদ আসর। বাংলা ঠিক আছে, ইংরেজি ঠিক আছে, আরবির মধ্যে 144 দ্বারা জারি করা আছে। আরবির সাথে এত শত্রুতা কেন আপনার? মাসালা শুনে রাখেন, প্রত্যেকটা ঘরের মেম্বারের যে কোনো একজন ব্যক্তির আরবি মাসের হিসাব জানা ফরজে কিফায়া। যদি এই হিসাবটা ঘরের কেউ না জানে, ফরজ লঙ্ঘনের গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 34 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, পৃথিবীর শুরু থেকে আল্লাহর গণনার মাস হলো 12টি মাস। মিনহা আরবাআতুন হরম, এর মধ্যে 4টি মাস হলো আল্লাহর কাছে প্রিয়। কয়টি মাস? আপনি ইংরেজি দিয়েছেন, ইংরেজি প্রত্যেকটা মাসের নাম এক একটা জানোয়ারের নামে তৈরি, দেবদেবী মূর্তির নামে তৈরি। জানোয়ারা, গ্রিকের অ্যাথেন্স শহরে একটা মূর্তি গাড়া আছে, তার নামে জানোয়ারা। ফেব্রুয়ারি, গ্রিসের আরেকটি স্টেটে একটা মূর্তি লাগানো আছে, তার নাম ফেব্রুয়ারা থেকে ফেব্রুয়ারি। এগুলো মূলত গ্রিক ভাষা। কথা বুঝতে পারছেন কিনা? আমরা সবসময় আরবি ভাষাটা দেওয়ার চেষ্টা করব। আমার ইংরেজি জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, মার্চ এগুলোর সাথে কোনো অ্যালার্জি নেই, কিন্তু আপনার
ইসলামের অনেক নিয়ম কানুন, অনেক আমল, ইবাদতের অনেক বিষয়গুলো আরবি সন তারিখের সাথে জড়িত। এই জন্য এটাকে বলে হিজরি সাল। কি সাল? কথা মনে হয় বুঝেন নাই। তাহলে এই লিফলেটগুলো সুন্দর করে করার চেষ্টা করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন মিয়া, বাড্ডা দক্ষিণ পাড়া, পরিচালনায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, খতিব অত্র জামে মসজিদ, হাফেজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার মাকাম আরও উচ্চ মাকাম দান করুন। সবাই আসতে বলেন আমিন। মঞ্চবিষ্ট বিশিষ্ট ওলামা একরাম, আজকের মাহফিলে সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি জনাব জাহিদুর রহমান বাদল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার দিনপ্রিয় বিভিন্ন এলাকা থেকে দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মুনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। এতগুলা শক্তিশালী মানুষের শক্তি এতটুকু নাকি? আল্লাহর প্রশংসা করলে অ্যারেস্ট হওয়ার ভয় আছে? তাহলে করলেন না কেন? একটা জোরে আওয়াজ লাগায় বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? হাদিসে কুদসি আল্লামা খতিব আল বাগদাদি আশরাফু আসহাবিল হাদিস 8 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে তিনি আলোচনা করেছেন ওয়া বিজালালি ওয়া কুদরতি ওয়া উলুভি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতের কসম, তোমরা যখন আল্লাহর প্রশংসা শুরু করে দাও, আল্লাহ বলেন আমার যে গোলাম কোন মাজলিসে কোন জায়গায় আমি আল্লাহর কোন কীর্তন শুরু করে দেয়, আমি আল্লাহ ওই গোলামদের গুনাহ মাফ করে দেই। শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন জমিনের কোন জায়গায় মিনাল আরদি ওয়া আকসারি মিনাল আরদি মিন আদাদিল হাসা, জামিয়া সাগীর সুনান ও দারিমির হাদিস 1344 নম্বর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেখানে আল্লাহর গুণকীর্তন প্রশংসা করা হয়, আল্লাহ এত সংখ্যক ফেরেশতা নাজিল করেন এই জমিনের পাথরগুলো গুণে শেষ করতে পারবে, মিন আদাদিল হাসা, পাথরগুলো গুণে শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের তোমরা গুণে শেষ করতে পারবা না। মুসলিম শরীফের বর্ণনার ভিতরে রাসূল বলেছেন 1234 নম্বর বর্ণনায় وعن عبد الله ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন আজকে মাহফিল উপলক্ষে মুরগের গোশত রান্না করা হয়েছে কিনা? আপনারা মোরগ কোনোদিন দেখেছেন? মোরগ বুঝেন তো? মোরগ দেখেছেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সামি'তু সিয়াহাত দিয়াকাতি, যখন তোমরা তোমাদের বাড়ির নিকটে মোরগকে ডাকতে দেখবা, ইদা সামি'তু সিয়াহাত দিয়াকাতি, যখন তোমাদের বাড়ির সামনে কোন মোরগকে ডাকতে দেখবা, ফায়াসআলুল্লাহা খায়রান, কল্যাণের জন্য, ভালায়ের জন্য, মঙ্গলের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করো, ফা ইন্নাহা রাআত মালাকান, কারণ মোরগ আল্লাহর কোন ফেরেশতাকে দেখতে পেয়ে আল্লাহর প্রশংসা আদায় করে মোরগ আল্লাহর জন্য তাসবিহ পড়েছে। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের 1234 নম্বর হাদিস। কোন কিতাবের হাদিস? আর মুসলিম শরীফের হাদিস নিয়ে কোন সন্দেহ আছে? এই কথা আমার না। শারহে মুসলিম মুকাদ্দামা 6 নম্বর পৃষ্ঠা, লিবাননের বৈরুতের সাহেব আরবি ইমাম মহিউদ্দিন নববী 553 হিজরিতে তিনি লিখেছেন বাবুন নাহভি আনির রাওয়ায়াতি আনিদ দুআফাই। ইমাম মুসলিম যতগুলো হাদিস সহিহ মুসলিমে সংকলন করেছেন, একটি রাবিও সেখানে দুর্বল নেই। তিনি দুর্বল রাবির উপরে যারা তাদিল করে বলেছেন সহিহ মুসলিমে কোনো দুর্বল হাদিস আনা হয়নি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি
আপনারা কি বুঝতে পারছেন তো কথা? জি, তাহলে আমরা কার প্রশংসা করব? সকালে মোরগ উঠে কার প্রশংসা করে? খালি মোরগ জনমের মতন খান, কিন্তু এই দুয়া করতে ভুলে যান। ঠিক না? ঠিক। আর পক্ষান্তরে কুকুর কি দেখতে পায়? আল্লাহর নবী মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানআনি, ইমাম বুখারীর দাদা উস্তাদ তিনি ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কালবু আসওয়াদু মিনাশ শাইতান, কালো রঙের কুকুর হলো এক প্রকারের শয়তান। যখন মসজিদের মিম্বারে মুয়াজ্জিন আজান দেয় তখন কুকুর এই জন্য চিৎকার করে, কারণ কুকুর তখন ইবলিস শয়তানকে বায়ু ত্যাগ করা অবস্থায় দেখতে পায়। আজানের শব্দ শুরু হয়ে গেলে শয়তান বায়ু ত্যাগ করতে করতে ওই জায়গায় পালায়া যায়। আল্লাহর হাবিব এই জন্য বলেছেন তোমরা আদান বেশি করে দাও, কারণ কোন জমিনে আদান যদি না দেওয়া হয় ওইখানে ইবলিস শয়তান ছড়ায় পড়ে। এই জন্য আজানের সাথে আল্লাহর রহমত বেশি না কম? তাহলে প্রশংসা করবেন কার? সব প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো? কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুন। কোরআনের আলোচনা এই মাইকের মাধ্যমে ইথারের গতিতে বাইরে মহিলাদের প্যান্ডেলে যায়, বাইরে বিভিন্ন রকমের বিস্কুটের মেলা, শাড়ি কাপড় চিরুনির দোকান, বিভিন্ন পুতুলও বিক্রি হয় মাহফিলকে কেন্দ্র করে। আল্লাহর কসম করে বলি, আমি যখনই হাদিস বলি, আমি যখনই কোরআনের আয়াতগুলো আপনার সামনে তেলাওয়াত করি, যখন আল্লাহর হাবিবের কথা আপনার কান পর্যন্ত পৌঁছেছে, আপনি হাদিসের কথা শুনে জোরে চিৎকার মেরেছেন, আপনার ঈমান ব্রাস্ট হওয়ার দরকার নেই। আপনার পিছনের দরজা, সামনের দরজা, যত দরজা আছে ঈমান ফুটটুস করে একেবারে বের হয়ে যায়। কারণ আমি আমার কথা বলি না, আমি আমার হাবিবের কথা বলি, আমার রাসূলের কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সাথে সাথে ওইখানটা আল্লাহর রহমতের ও আনজালা সাকিনা, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করে দেন। আর যারা বাইরে বেয়াদবি করছে, কথা বলছে, মহিলারা কানাকানি ফিটফাট করছে, এই কথাগুলো যারা শুনে এরা ডাইরেক্ট জঙ্গলি গন্ডার। এরা ডাইরেক্ট কি? জঙ্গলি গন্ডার। এই কথা শুনে তো গন্ডারের চামড়ায় ভেদ করার কথা, কিন্তু এরা এমন গন্ডারের গন্ডার, তাদের চামড়ায় লাগলে কথা বন্ধ করে প্যান্ডেলে আসার কথা, তাই না? যদি কথা শুনে তাহলে মনে করবেন তারা সভ্য, আর নাহলে মনে করবেন দেয়ার আর মোস্ট আনকার্টিসিয়াস, সব থেকে অভদ্র ব্যক্তি এরা। ঠিক না? ঠিক। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো? যে একবার হুজুরের সাথে হাত তুলেছেন, এবার আমার সাথে একবার তুলে দেখান কে কে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান। ফাঁকে ফাঁকে কিছু লোক তুলে নেই, কারণ এর পালায় যাওয়ার সম্ভাবনা আছে। আর ওয়াদা করেছেন কাকে? আমি বলি নাই, ফতোয়া দিয়েছেন আল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত। জাহান্নামের সর্বনিচে জায়গায় যারা থাকবে তারা কি? ক্লিয়ার? তাহলে এখন যারা আল্লাহর সাথে ওয়াদা করে বাইরে থেকে বের হয়ে যাবেন, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের দৃষ্টিতে তারা কি? ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের বৈশিষ্ট্য হলো যখন তারা কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন তারা ওয়াদা করবে কি ওয়াদা করবে? আর আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যে ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহকে দিয়েছো তোমরা সেই ওয়াদাগুলোকে রক্ষা করে চলো। তো কাজেই বাইরে যে দৌড়ে যায়, আমি এখান থেকে বলবো ভাই মুনাফিক কোথায় এটা যান, তবে 1 নাম্বার 2 নাম্বার হলে 1 2 দেখিয়ে বাইরে যাওয়ার অনুমতি আছে না নাই? বাইরে তখন চলে যাবেন, দয়া করে এখানে আবার সেটা ত্যাগ করে দেবেন না, অনেক জায়গায় দেয়, কারণ যদি মুনাফিক হয়ে মারা যায়। এটা কিন্তু আমি বলি নাই, কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আলোচনা শুরু করা যাক নাকি? তাহলে সকলে একসাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى
ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 4 নম্বর সূরা সূরা নিসার 115 নম্বর আয়াতটা পাঠ করেছি। কয় নম্বর সূরা? আদর্শ বক্তার আদর্শ শ্রোতার পরিচয় হলো শুনবেন, মানবেন। সামি'না ওয়া আতা'না, শুনেছো আর মেনেছো। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমি আল্লাহ তোমাকে ক্ষমাও করে দিয়েছি। এই জন্য খতিব প্রয়োজনে মাঝে মধ্যে মুসল্লিদেরকে হ্যাঁ না নেওয়ার অনুমতি সরাসরি সিয়ারু আলামিন নুবালার হাদিস দ্বারা প্রমাণিত। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য জিজ্ঞাসা করবো, উত্তর দেবেন। না উত্তর দিতে পারলে এক কথা 6 বার বলবো, উত্তর না দিলে 7 বার বললো, না বললে 10 বার বলবো। উত্তর দিতে হবে আপনাকে, কারণ আপনি যে বুঝতে পেরেছেন এটাই আমার সার্থকতা। রাসূল বলেছেন ফাকুল আলা হাসবি ওয়া কুলিন নাস, মানুষকে এইভাবে কথা বলো যাতে তোমার কথাগুলো যেন ওই ব্যক্তিরা বুঝতে পারে। যদি কথা বলার পরে উহা জনগণ বুঝিতেই না পারিল, উহাকে প্রাঞ্জলতা বলে না। রচনার শিল্পগুণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এবার যে আয়াত পড়েছি কোন সূরার কত নাম্বার আয়াত? 115 নাম্বার আয়াত। আয়াতের অনুবাদ সরল তর্জমা, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথ এবং রাসূলের পথ প্রকাশিত হওয়ার পরে কার পথ? তারপরে কার পথ? আল্লাহর পথ এবং রাসূলের পথ প্রকাশিত হওয়ার পরে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি, এবং মুমিনদের পথ বলতে আল্লামা তাফসির সাদির মধ্যে as-সালিহ আল উসাইমিনির উস্তাদ আল্লামা সাদি বলেছেন, এই সাবিলিল মুমিনিন বলতে সাহাবীদের পথকে বোঝানো হয়েছে। তাহলে হলো 3টি পথ। আল্লাহর পথের কথা বললাম, রাসূলের সত্য প্রকাশিত হওয়ার পরে রাসূল থেকে হাদিসের দলিল দিলাম, আর 3 নম্বরে সাহাবীদের কৌল থেকে আপনাকে আমি দলিল দিলাম। এবার আল্লাহর পথ, রাসূলের পথ, সাহাবীদের পথ, এই 3টি পথ ছাড়া যদি অন্য কোন পথে আপনি চলতে চান, আল্লাহ বললেন আল্লাহর পথ যারা ছাড়তে চায় ছাড়তে পারবে, রাসূলের পথ যারা ছাড়তে চায় ছাড়তে পারবে, সাহাবীদের পথ যারা ছাড়তে চায় ছাড়তে পারবে, কিন্তু তিরস্কার স্বরূপ ওয়ানুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, আমি আল্লাহ তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের কিনারায় নিয়ে ফেলে দেব। তাহলে পথ কয়টা? জোরে বলেন, কয়টা পথ? এক আল্লাহর, 2 নাম্বার কি? রাসূলের, 3 নাম্বার কি? সাহাবীদের। কোরআনে এই আয়াতের দলিল আছে না নাই? এবার একখানা হাদিস বলবো। হাদিসটা উল্লেখ করেছে তারিখে দিমাস 4 নম্বর খণ্ডের 123 নম্বর পৃষ্ঠার 9075 নম্বর হাদিস, সুনানে দারাকুতনি হাদিস নাম্বার 975 নম্বর হাদিস, মুসান্নাফে ইমামে আবি বকর ইবনে আবি শায়বা মওকুফ হাদিস, হাদিস নাম্বার 4035 নম্বর। ইয়েমেনের বিখ্যাত সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেছি বলেন তো? বুখারীতে কিতাবুল ফিতান অধ্যায়ে তার ফিতনার হাদিসটা জগৎ বিখ্যাত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাহাড়ের উপরে এসে বললেন, কিসের উপরে এসে বললেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে বলেছেন, ইয়া মা'শারাল মুসলিমিনা ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম, ও মুসলমান জাতিরা, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাতাহা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিনা ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম। ও মুসলমান জাতি, আল্লাহর নবীর সাহাবীরা যেইভাবে ইবাদত করেছে তোমরা ওইভাবে ইবাদত করো। আল্লাহর নবীর সাহাবীরা যেইভাবে আমল করেছে তোমরা ওইভাবে আমল করো। মান কানা ক্বাবলাকুম,
কারণ পিছনের লোকদের জন্য দিনের ভিতরে বারবার কমাবার, সংযোজন, বিয়োজন, বৃদ্ধি করার, কমিয়ে দেওয়ার, সামনে নেওয়ার, পিছনে নেওয়ার, রদবদল করে দেওয়ার, তাহরিফ করে দেওয়ার কোনো কাজ আল্লাহর নবীর সাহাবীরা উম্মতের জন্য বাকি রাখেন নাই, কমপ্লিট করেছেন। কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা, ইবাদত করো কার মতন? সাহাবীদের মতন। মাকালান ফাত্তাকুল্লাহ, যদি তোমাদের মধ্যে কার ভয় থাকে? ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম, কারণ সাহাবীদের তরিকাই তোমাদের তরিকা, কারণ পেছনের লোকদের জন্য সাহাবীরা কোনো কিছু বাদ রেখে যান নাই। মোনাজাত কোথায় করতে হবে, কোথায় ছাড়তে হবে, কোথায় হাত তুলতে হবে, কোথায় হাত ছাড়তে হবে, কোন জায়গায় করার বৈধতা আছে, এগুলো সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর হাবিবকে অনুসরণ করে দেখিয়ে গেছেন তার সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ সাহাবীদের উপর রাজি, আর সাহাবীরাও কার উপর রাজি? জি, আমার বিষয় দেওয়া হয়েছে সুন্নত ও বিদআত। সুন্নত কি? আমাদের দেশে এই জিনিসটা বুঝে না, ছোট বাচ্চারাও বুঝাইলে বুঝবে। প্রথম হলো সুন্নাত মানে কি? সুন্নতের সংজ্ঞা কি? কে বলতে পারেন সুন্নত কাকে বলে? সুন্নত কাকে বলে বলতে পারেন? বলতে পারেন না, আমার কথা না। ইমাম যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তাবিঈ ছিলেন, তাবেঈ ছিলেন। তিনি বলেছেন রাসূল যা আদেশ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, কাউলি, তাকরিরি, ফেইলি, রসুলের মুখ নিঃসৃত কথা এবং রসুলের অনুমোদন সূচক কথা, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তিনি নিষেধ বর্জন করতে বলেছেন, এই তিনটি কাজ করাকে কি বলা হয়? এমনকি সাহাবীদের কর্মনীতিকেও কি বলা হয়? সুন্নাত বলা হয়। রাসূলের কর্ম সুন্নত, সাহাবীদের কর্ম কি? যদি সাহাবীদের কোনো কথা বা কৌল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ না হয়, তাহলে সাহাবীরাও কি রসুলকে খেলাফ করেছেন? বিষয়টি এমন নয়। অনেক সাহাবীদের কাছে হয়তো রাসূলের ওই কথাটা পৌঁছায়নি, তাই পৌঁছায়নি যেহেতু তিনি তার বেশি আমাদেরকে কি বলেননি। কথা কি বুঝতে পারছেন কিনা? যেমন নিকাহে মুতা, নিকাহে মুতা বুঝেন? কন্টাক্ট ম্যারিজ। কি ম্যারিজ? আপনাদের দেশে কন্টাক্ট ম্যারিজ করে না? ইউরোপে গেছে, ইতালিতে গিয়েছে, 3 দিনের জন্য মালয়েশিয়ায় গিয়েছে, 3 দিনের জন্য, 1 বছরের জন্য কন্টাক্ট ম্যারিজ করছে সিটিজেনশিপ পাওয়ার আশায়। আছে না নাই? এটাকে নেকাহে মুতা বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশাতে ইবনে আব্বাস জানতে পেরেছেন যে মুতা বিবাহ হারাম। আলী বলেছেন আমি রাসূলকে বলতে শুনেছি নেকাহে মুতা এটা হারাম করা হয়েছে, মুতা বিবাহ হারাম করা হয়েছে। মুতা বিবাহ কি? এখন কেউ যদি কন্টাক্ট ম্যারিজ করে হারাম। তাহলে সুন্নতের সংজ্ঞা বুঝছেন তো? এই সংজ্ঞা বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট। কি যথেষ্ট? সূরা হাসর আয়াত নাম্বার 7-এ আল্লাহ রাসূল বলেছেন। কোন সূরা? কয় নাম্বার আয়াত? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, তোমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমার নবী তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। অর্থাৎ আল্লাহর রাসূল যা করে দেখিয়েছেন করো, যা করেননি বর্জন করো। যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। রাসূল যা যা করেছেন তা আপনার জন্য সুন্নাত। এই জন্য রাসূলের সুন্নাত আমল করলে সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটা দারাকুতনি, হাদিসটা সুনান নাসাই, বাব কিতাবুল ইতিসাম অধ্যায়ে রয়েছে। হাদিস নাম্বার হলো 1344 নাম্বার। আল্লাহর রাসূল বলেছেন ফিতনার জামানায় যে ব্যক্তি আল্লাহর নবীর কোন সুন্নতকে আঁকড়া ধরবে, 50 জন সাহাবী আমল করলে যেই রকম সওয়াব দেওয়া হতো, 50 জন সাহাবী আমল করলে যেই রকম সওয়াব হতো, আল্লাহর নবীর সুন্নতকে ফিতনার জামানায় আঁকড়া ধরলে ওই 50 জন সাহাবীর সমান সওয়াব আমল তার আমল নামার ভিতর আল্লাহ লিখে দেবেন। কয়জন সাহাবীর? একটা ফিতনার জামানায় সুন্নাত পালন করলে কয়জন সাহাবীর সওয়াব? 50 জন সাহাবীর সওয়াব। শুধু তাই না,
আপনি যদি এলাকায় একটা সুন্নতের প্রচলন করেন, যতজন লোক এই সুন্নতের আমল করবে, ততজন লোকের আমলের একটি অংশ যেই ব্যক্তি মৃত সুন্নতকে জীবিত করেছে তার আমল নামায় চাপিয়ে দিবেন কে? এ কথা আমার না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস মুসলিম হাদিস নাম্বার 235 নাম্বার, রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 874 নাম্বার। ওয়া আন ইরবাস ইবনু সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, পেছনের লোকেরা আমার রাসূলের উপর দরুদ পড়েন নাই। قال رسول الله, মুখ নাড়তে হবে, আজকে বুবার মুখেও কথা বলতে হবে। মালাকুম লা তানতিকুন, ইব্রাহিম যেমন মূর্তিকে বলেছেন, ও মূর্তি, ও ভাস্কর্য, কি হলো কথা বলো না কেন? মালাকুম লা তানতিকুন, তোমরা কি কথা বলতে পারো না, কি হলো কথা বলো না কেন? ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, ইব্রাহিম ডান হাত দিয়ে তাদেরকে ধরে ফেললেন, আঘাত করলেন, মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন। এবার বললেন, তোমার মূর্তি কথা বলতে পারো না কেন? এবার মূর্তি পূজারীরা বলল, ও ইব্রাহিম, আমরা এমন মূর্তি তৈরি করেছি, এই মূর্তির কোনো কিছুর করার ক্ষমতা নাই। ইব্রাহিম নবী বললেন, আফসোস, তোমরা আল্লাহকে ছেড়ে এমন কিছুকে ডাকছো যে কিছু তোমাদের জন্য কোনো কল্যাণ এবং কোনো অকল্যাণ বয়ে আনতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য রাসূলের নাম শুনলে দরুদ পড়া জায়েজ না না জায়েজ? মুহাব্বতে রাসূলের দরুদ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? আর এর মধ্যে যে কথা বলবে সে বিশ্বমানের বেয়াদব হবে কিনা জোরে বলেন। এবার আল্লাহ রাসূল রিয়াদুস সালিহিনে বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলি, কেউ যদি একটা সুন্নতের সূচনা করে, নেক আমলের সূচনা করে, যতজন লোক এই নেক আমল করলো, ততজন লোকের নেক আমলের একটি অংশ তার আমল নামার ভিতর আল্লাহ লিখে দেবেন। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলি, এই জন্য সুন্নতে মতো জিন্দেগি সবই হবে কি? বন্দেগি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছেন কিনা? এবার হাদিস দেখেন, বুখারী মুসলিমের বর্ণনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের পাথরের কাছে গেলেন। হাজরে আসওয়াদ মানে কি? হিজার মানে হলো পাথর, আর আসওয়াদ মানে কি? কালো। দিস ডায়মন্ড অ্যাজ লাইক এ ব্ল্যাক, এইটা হলো কালো একটা ডায়মন্ড পাথর। এবার ওমর ইবনুল খাত্তাব বলেছেন, হাজরে আসওয়াদের কালো পাথর, তোমাকে চুমু খেতে খেতে তুমি একেবারে কালো হয়ে গেছো। ও হাজরে আসওয়াদের কালো পাথর, তোমাকে চুমু কেন খেতে হয় তা আমার জানা নাই, কিন্তু আমি তোমাকে চুমু খেতে চাই না, কিন্তু আমি কোনো প্রশ্ন করতে চাই না, কারণ কব্বালতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তোমাকে চুমু খেয়েছেন, তাই আমি তোমাকে চুমু খাই, যুক্তি বুঝার দরকার নাই। আমার নবী তোমাকে চুমু খেয়েছেন, কোনো দলিলের দরকার নাই। আমি ওমর শিবরান শিবরান জেরাহান জেরাহান, প্রত্যেকটা গজে গজে বিগতে বিগতে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করে চলব। কোন যুক্তি দাঁড় করিয়েছেন? কোন যুক্তি দরকার আছে? কোন যুক্তির দরকার নাই। দলিলের ভাষায় কথা বলতে হবে, কথা বলতে হবে কিতাবের ইবারতের ভাষায়, কথা বলতে হবে ফিকহের ভাষায়, কথা বলতে হবে হাদিসের ভাষায়, কথা বলতে হবে উলুমের ভাষায়, কথা বলতে হবে হাদিসের ভাষায়, কথা বলতে হবে বুরহান স্পষ্ট দলিলের ভাষায়। নিজের মিলজিল হুদা চিৎকার চাপাবাজির ভাষায় নয়, কোরআন এবং হাদিসের ভাষায় কথা বলতে হবে। রাসূলের সুন্নাহ হলো আমার জন্য হুজ্জাত, আর বিদআত হলো আমার জন্য দালালা। ঠিক কিনা বলেন? এজন্য এখান থেকে বের হওয়া যাবে না। এজন্য দলিলের ভাষায় কথা বলতে হবে। কিসের ভাষায়? এবার হাদিস উল্লেখ করব। খুব বিরক্ত লাগে, খুব কষ্ট লাগতেছে, আমার কথাগুলো বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর, আমার উম্মতের সব থেকে বেশি রহমত যাকে দেওয়া হয়েছে তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজি, কিতাবের নাম আল ফাওয়ায়েদ, মিশরি ছাপ, পৃষ্ঠা নাম্বার 13, খণ্ড নাম্বার 1। এখানে একটা হাদিস রয়েছে, আবু জাহাল কাফেরদের লিডার আছে না নাই? আবু জাহাল আবু বকরকে বললেন, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কালো একটি দেয়ালকে যদি সাদা বলে,
আর সাদা একটি দেয়ালকে যদি কালো বলে, তুমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনবে নাকি? এবার আবু বকর স্পষ্ট করে উত্তর দিয়ে দিয়েছেন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন পৃথিবীর সব মানুষের জন্য রহমত স্বরূপ। তোমরাই না আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছো, তোমরাই না আমার নবীকে সাদেক সত্যবাদী উপাধি দিয়েছো। আর আমার আল্লাহ বলেন আমার সাথে মোহাম্মদ মিথ্যা বলে না, কারণ আমার নবী নিজের মুখ দিয়ে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী আবেগে তাড়িত হয়ে কোনো কথা বলেন না। আমি আল্লাহ তাকে যা ওহী করি, আসমানের উপর থেকে যা ফয়সালা করি, আমার নবী কেবল তাই বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের লিডার আবু জাহালকে বলল, আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলে আর সাদা একটা দেয়ালকে কালো বলে, আমার যুক্তির কোনো দরকার নেই, আমার চিন্তার কোনো দরকার নেই, আমি বিনা প্রমাণে বিনা চিন্তাই বলবো ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছেন তা আকাশের ধ্রুব তারার মতো সত্য বলেছেন। কোনো যুক্তি নাই তো, আমি রাসূলকে মানবো। ও কদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সূরা নিসার 69 নম্বর আয়াত। রাসূলের কথা বলা হয়েছে, মাথাকে নত করে, শিরকে নত করে, তাআসসুফ ধর্মীয় গোঁড়ামিকে পরিত্যাগ করে কেবল অনুসরণ করতে হবে মুহাম্মদ। দেখেন সাহাবা ওমর, কি নাম বলেছি? এ পাশে কথা হয়, যারা মাইক প্যান্ডেলের বাইরে কথা বলছেন দয়া করে সেসব ভাইদেরকে বলবো, নিজেরা ওয়াজ শুনতে যদি না চান, কচু গাছের মধ্যে ফাঁসি দিয়ে মরে যান বাইরে যে, তবে এখানে ডিস্টার্ব করবেন না। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলাম? ওমর ইবনুল খাত্তাব মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছেন। মসজিদের মিম্বারে কি দেন? খুতবা। বুঝেন তো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে দাঁড়ায় বললেন, আমি যদি এমন কোন কথা বলি, আমার কথা আল্লাহর নবীর হাদিসের ভিতরে নাই, আমার সাথে ফয়সালা কি দিয়ে হবে? একজন আনসার তরবারি বের করে বলেন, ইয়া ওমর ইবনুল খাত্তাব আদ্রিবু উনুকা গায়রা মুসফাতি, আমি তরবারি দিয়ে তুমি ওমরের গর্দানকে শরীর থেকে আমি মিটিয়ে দেব, কারণ তুমি না আমার হাদিস বলেছো ওয়ালাকিন্নী খাশিতু তুফতারাদা আলাইকুম, তো ওমর তুমি না হাদিস বলেছো যহরাকা ওয়া বাতানাকা আও লা তাতিয়ান্নাক, যদি আমার নবীর হাদিস প্রমাণ দিতে না পারো মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমার পেটকে চিরে ফেলবো, আমি তোমাকে হত্যা করব, আমি তোমার গর্দানটা এক খুব দিয়ে কেটে দুনিয়া থেকে বের করে দেব। মুসলিমের বর্ণনায় ওমর ইবনুল খাত্তাব হাদিসটা বলেছেন। এবার ওমরকে ওই সাহাবী ফিডব্যাক দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মিম্বারে ওই আনসারীর জন্য দোয়া করে বলেছেন, আমি বড় আশ্চর্য হই, আমার নবীর সাহাবাদেরকে আমার আল্লাহ কত ভয়, কত ইলম, কত জ্ঞান, কত হিম্মত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। একটু আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বললেন, ইন্নাকুম আ'দাউস সুনানি, যেই লোকেরা ইন্নাকুম আদহাবার রাইয়া, যেই লোকেরা আন্দাজ করে দলিল করে নবীর সুন্নতের বাইরে যে নিজের মন গড়া কথা বলে, ইন্নাকুম আ'দাউস সুনানি, তারা হলো আমার নবীর সুন্নতের দুশমন, বলেছেন ওমর ইবনুল খাত্তাব। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও গুমরাহ হবে আর জনগণকেও গুমরাহ বানাবে। তারা নিজেরা কি হবে? জনগণকে কি বানাবে? এজন্য এই হাদিসটা হুজুর কোন কিতাবে আছে? এক নাম্বার দলিল সিয়ারু আলামিন নুবালা লিখেছেন ইমাম শামসুদ্দিন হাফিজুল হাদিস যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ভলিউম নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 150, লেবাননের বৈরুতের সাব আরবি, মিশরের কায়রো থেকে প্রকাশিত দারুল কুতুব মিশর, 7ম নাম্বার খণ্ডের 174 নাম্বার পৃষ্ঠায় হাদিসটি দ্রষ্টব্য আছে। আর দলিলের দরকার আছে? এটা হলো সুন্নাত। এটা হলো কি? সুন্নাত। তাহলে আপনি যখন সুন্নত অনুসরণ করবেন, আপনার সওয়াব আছে না নাই? রাসূল বলেছেন সুন্নত কেমনে মানবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়া রাশিদিন ওয়া মাহদিয়িন ওয়া তামাসসাকু বিহা ওয়া আদতু আলাইহা বিন নওয়াদিস। তিরমিজি, সুনানু তিরমিজি। কেউ এটাকে যঈফ বলেছেন, তবে ব্যাপক শাওয়াহিদের কারণে হাদিসটি হাসান লি গায়রিহিতে পরিণত হয়েছে। এই জন্য এই দলিল হলো যে তোমরা আমার সুন্নত কে অনুসরণ করো, তোমরা সাহাবীদের সুন্নতকে কি? এই সাহাবী কারা? আবু বকর। এই সাহাবী কারা? এই সাহাবী কারা?
এই সাহাবীকে আলী নওয়াজেস মানে কি? দাঁত দিয়ে কামড়ে ধরো। কোরবানির গোশত খান না তো মোটা গোশতটা কোন দাঁত দিয়ে চাবান? সামনের দাঁত দিয়ে চাবালে তো দাঁতের মাড়ি শুদ্ধ উপরে যাবে, আর সামনের দাঁতে হাড্ডি কামড় দিলে হাড্ডি ভাঙার জায়গায় দাঁত ভেঙে গুঁড়া হয়ে যাবে, আর বুড়া মানুষের দাঁত তো সব গড়গড় করে পড়ে যাবে ঠোঁট থেকে, ঠিক না ঠিক? এই জন্য কোন জায়গা থেকে দিতে হবে? কামড় মারি থেকে। এই জন্য রসুল বলেছেন যেন তেন দা কামড় দিলে হবে না, মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিন মাহদিয়িন ওয়া তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। দাঁতের মারি দিয়ে কামড়ে ধরো, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। আস্তে কোন বাড়িতে বোর কাছে যেয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নত বুঝছেন তো নাকি? সুন্নত ক্লিয়ার? জি। এবার সুন্নতের বিপরীত কি? এটাই গন্ডগোল। প্রথমে সুন্নতের সংজ্ঞা কি উলামা একরাম দিয়েছেন? যা নবীজি করেন নাই, করতে বলেন নাই। মাইকম্যান কোথায়? ঠিক আছে সাউন্ড ঠিক মতো সাউন্ড বাড়ানোর এমন চিল্লানে দেবো মাইকের ইউন সব কেটে বাড়িতে চলে যাবে এখন আমি। তুমি চিনো মাইক, তুমি মাইকটা দুর্বল আনছো কেন? ভালো মাইক দিবা, যাত্রায় মাইক খারাপ দিবা, ওয়াজে মাইক ভালো দিবা। এমন করে সুমা দিয়ে কতক্ষণ ওয়াজ করবো? কথা বুঝলেন না কি কইলাম? বিড়ি খেয়ে না তার বলা ভালো মাইক গুলা, ভালো মাইক আনবা, ঠিক আছে? হেও প্রতিপন্ন করলাম না, লজ্জা থাকলে ভালো হয়ে যাও। আর মাইকের সাথে আমার গলার পাওয়ারই বেশি আছে। তাহলে সুন্নাহ আর বিদআত। বিদআত কাকে বলে? এবার আসেন বিদআতের সংজ্ঞা পারেন না দেখে উল্টাপাল্টা কথা বলে। লেখাপড়া তো করে না এক দণ্ড, কোনদিন কিতাবাদি পড়ছে জীবন চোখে দেখে এগুলা? আরবি কিতাবের আবারত পড়তে পারে, মুজমায়ে ফতোয়া পড়তে দিলে ও তো আলা আইন লামিয়া জবরদস্ত আলা না আলী, তাই তো দৌড় মারবো। বাদা শব্দের অর্থ বলতে পারেন, আবার মুনাজারা করবে আমাদের সাথে, কোর্টে মুনাজারা করব। কেউ যদি বাহাস মুনাজারা করতে চায় ডেট দেবেন, তারিখ দিবেন, ধরবেন, প্রশাসন বসাবেন, ইসলামের সিগনেচার লিখবেন, 1 কোটি টাকা দেবেন, আমার 1 কোটি টাকা আছে, আমি সিগনেচার করে দেবো, তারপর বাহাস হবে তার সাথে। কথাকে বুঝতে পারছেন কিনা? বন্ধ সব। আমাদের কথা হলো কোরআন হাদিসে যা আছে তা মানতে হবে। যদি আবার বেদাত করতে হয়, আবার চরমনাই হব, আবার মিলাদ পড়বো, আবার হানাফিতে যাব, আবার কিয়াম করব, আবার ওয়াজ করে বেদাত করে সবে বরাতে রুটি হালুয়া খাবো, তাহলে আমার হক কথা আছে, দরকারটা কি? কথাকে বুঝতে পারছেন কিনা? বেদাত কাকে বলে? বুঝেন কাকে বলে বেদাত? নব আবিষ্কারকে বিদাত বলা হয়। সবকিছু নতুন আবিষ্কার করেন কে? মানুষ। সবকিছু নতুন আবিষ্কার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলে দাও, আকাশ আর জমিনে যত কিছু আবিষ্কার আছে আমি আল্লাহই করি। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। মানুষকে লক্ষ্য করে না, তাকে আমি আল্লাহ একটা বিবেক দিয়েছি, একটা মস্তিষ্ক দিয়েছি, তা গবেষণা করে নতুন আবিষ্কার করেছে। বিদআতের অভিধানগত লগাতগত অর্থ হলো আবিষ্কার করা। কি করা? আমরা কোন জিনিসের অভিধানগত অর্থ নেই না, আমরা নেই শরিয়াতে ইস্তেলাহ, পরিভাষা। যেমন সালাত শব্দের অর্থ হলো কি? নিতম্ব। না নিতম্ব বুঝেন তো? এত খাস বাংলায় বলা যাবে না। নিতম্ব মানে কোমর দুলানো। এখন 200 জন লোক যদি কোমর নাচায় মাইকেল জ্যাকসনের হাত দাস বিজের নাচ দিয়ে কয় আমি সালাত করিতেছি, কারণ সালাত শব্দের অর্থ কোমর দুলানো। 10 জন 20 জন কোমর দুলালে সালাত হবে? শরীয়তের অর্থে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে তোমার রাসূল পড়েছেন ওইভাবে পড়তে হবে। হাত শব্দের অর্থ হলো কসদা, ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় একটা নির্দিষ্ট সময় যে মিনা থেকে তারপরে আপনার সাফা মারওয়া সাই সহকারে হজের আহকাম আরকানগুলো পালন করে আসলে শরীয়তের পরিভাষা তাকে কি বলবে? হাজ বলবে। তদ্রুপ বেদাতের শাব্দিক অর্থ হলো আবিষ্কার করা। কি করা? কিন্তু বেদাতের মূল অর্থ হলো, সংজ্ঞা হলো, যেই কাজ আমার নবীজি করেননি, যেই কাজ নবীজির অনুমতি দেননি, বা যেই কাজ 3টি যুগে হয়নি। কয়টা যুগ? রাসূল কয়টা যুগের কথা বলেছেন? কোন কোন যুগ? আমার কথা বললেই তো হবে না, আমি হাদিস থেকে কথা বলতে চাই।
হাদিস মেশকাত শরীফের সরা মেরকাতুল মাফাতিহ লিখেছেন মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাই 21 নম্বর পৃষ্ঠার 1 নম্বর খণ্ড কিতাবুস সুন্নাহ অধ্যায়ে তিনি লিখেছেন বিদআত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া খায়রুল কুরুনে সালাসা, তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। কয়টা যুগ? জোরে বলেন কয়টা যুগ? মুখস্থ কয়টা যুগ? আল্লাহর হাবিব বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। আল্লাহর হাবিব বলেছেন তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। একটি হলো আমার সাহাবীদের যুগ, একটি হলো তাবেঈর যুগ, আরেকটা হলো তাবেঈর যুগ। এই তিনটা যুগকে বলা হয়েছে শরীয়তের পরিভাষায় স্বর্ণালী যুগ। কয়টা যুগ? তার মানে যেই কাজ আল্লাহর হাবিব করেন নাই, যেই কাজ সাহাবারা করেন নাই, যেই কাজ তাবেঈরা করেন নাই, যেই কাজ তাবেঈরা করেন নাই, যেই কাজ সলফে সালেহিনরা করেন নাই, এমন কোন কাজকে শরীয়তের অংশ মনে করা তার নাম হলো বেদাত। তার নাম কি? তার নাম কি? এই জন্য সুন্নতের প্রমাণ নেব রসুলের কাছ থেকে। রসুল কোনোদিন বলেন নাই কোনটা বেদাত, রসুল কোনোদিন বলে যান নাই এই কাজগুলা হলো বেদাত। রসুল যদি বলে যেতেন মিলাদ পড়া বেদাত, রসুল যদি বলে যেতেন কিয়াম করা বেদাত, কারণ আরো নতুন নতুন অনেক জিনিস বেদাত আবিষ্কার হয়েছে, তখন আপনি হাদিস থেকে বলতেন আল্লাহর নবী এগুলাকে বিদআত বলে গেছে কিন্তু এগুলা বলেন নাই। কিন্তু রসুল আমভাবে বললেন যা আমার সুন্নতে নাই তার নাম কি? এজন্য সুন্নতের প্রমাণ নেব রসুলের কাছ থেকে, বিদআতের প্রমাণ নেব আলেমদের কাছ থেকে। রসুলের প্রমাণ দিবে রসুল কোনটা সুন্নত করেছে, আর আলেমদের কাজ হলো কোনটা রসুল করেন নাই। যা নবীর সুন্নতে নাই তাই হলো বেদাত। এই কথা যেই বেতা না বুঝবে তাকে আবার কওমি মাদ্রাসার প্রথম জামাত থেকে পড়ে আসতে হবে, কারণ সে এটাও বুঝে না, ডানও বুঝে না, বামও বুঝে না, সামনেও বুঝে না, পেছনেও বুঝে না। আসলে সে না কাইস মালুমকে মালুম শোধ, সে যে কি বুঝেছে নিজেই বুঝে না, কারণ লেখাপড়া ছাড়া যদি কথা বলা হয় এই জন্য তাদের পরিণতি এমন হবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন আমি কোন মূর্খদের সাথে বাহাস করে জিততে পারি নাই, শিক্ষিতদের সাথে বাহাস করেছি, সুন্নত জয়লাভ হয়েছে, কিন্তু মূর্খদের সাথে কোনোদিন বাহাস মোনাজারা করে আমি জয়লাভ করতে পারি নাই। কারণ শিক্ষিতরা দলিল খুঁজে আর মূর্খরা খুঁজে ভক্তি যেখানে অন্ধ, কোরআন হাদিস বন্ধ, যুক্তি যেখানে অচল, লাঠি সেইখানে সচল। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যা আমার নবীর সুন্নত নাই তার নাম কি? আর রাসূল বলেছেন ইন্না আস্তাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাররাল উমুরি আওয়াদিমুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না আস্তাকাল হাদিস কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হিদায়াত, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন, সর্বশ্রেষ্ঠ পথ হলো খায়রুল হুদা হলো আল্লাহর নবীর দেখানো পথ। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী হাদিসটা উল্লেখ করেছে তিরমিজি শরীফের সরা আব্দুর রহমান আহওয়াজি তুহফাতুল আহওয়াজির ভিতরে 23 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন আল্লাহর নবী যখন বিদায় হজের ভাষণ দেন সেখানে 1,16,000 সাহাবা ছিল, 16 লক্ষ সাহাবা ছিল। কোন হজের ভাষণে? কোন হজের ভাষণে? বিদায় হজের ভাষণে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে লক্ষ্য করেই কথা বললেন ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সাহাবারা রাসূলের হাদিস বুঝতে পারল না। রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই তার নাম কি? একটু জুড়ে বলেন। রাসূলের আপন চাচাতো ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ ইবনু আব্বাস। তার নাম কি বলেছি? জোরে বলেন, নাম কি বলেছি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূল যখন হাদিসটি বলেন তখন কেউ দেখতে পেল না। ওমর বললেন ইবনে আব্বাস আপনি কাঁদবেন কেন? কারণ কি, তুমি কাঁদতেছো কেন? ইবনে আব্বাস বলল আমার নবীর কথা শুনে কি তুমি বুঝতে পারো নাই? আমার নবী যেইভাবে কথা বলেছে, আমার নবীকে আজকের দিনের পরে আর আমরা দুনিয়ায় বেশি দিন পাবো না। আমার নবীর বিদায়ের ঘন্টা বাজার আওয়াজটা এই হাদিস আকারে বলে গিয়েছে
ইবনে আব্বাস বললেন নাযালাল কোরআন ওয়া সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ইল্লা হালিক। কোরআন আল্লাহ নাজিল করলেন, নবীর সুন্নত কমপ্লিট হয়ে গেল, এরপরেও যে আল্লাহর কোরআন নবীর সুন্নতকে পরিপূর্ণ মনে করবে না, বাদি ইল্লা হালিক, এই জমিনে ওই লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদের বহু বছর পূর্বেই আলেম উলামাগণ, সালাফে সালিহিনের বিদ্বানগণ বিদাত কোনগুলা এগুলো তৈরি করে গেছে। এবার আপনি বলেন, ইবলিস শয়তান সমুদ্রের নিচে কি করে? বৈঠক করে। ইবলিস শয়তান কি করে? কোথায়? সমুদ্রের নিচে। ইবলিস শয়তান চেনেন তো? প্রত্যেক শয়তান হলো জিন। প্রত্যেক শয়তান কি? ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি। ইবলিস কিসের অন্তর্ভুক্ত ছিল? কিন্তু প্রত্যেক জিন শয়তান নয়। প্রত্যেক জিন কি নয়? কিছু জিন কোরআন হাদিস শুনেছে, তারা বলছে কোরআনান আজাবা, আমরা তো আশ্চর্য করে একটি কোরআন শুনেছি। সূরা জিনের প্রথম উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারাম মিনাল জিন, জিনদের একটি দল কোরআন শুনলো আর কোরআন শুনে ঈমান আনয়ন করে ফেললো। এই জিনদের মধ্যে আরেক প্রকার হলো মারিত, বিদ্রোহী শয়তান। জিনদের মধ্যে এক প্রকার হলো ইফরিত, শক্তিশালী জিন। জিনদের মধ্যে আরো কিছু প্রকার আছে, সাপের রূপ নেয়, কুকুরের রূপ নেয়, ব্যাঙের রূপ নেয়, বিভিন্ন ছায়ার রূপ নেয়। কথা বুঝতে পারছেন কিনা? এইগুলার রূপ নেয়। তো এই ইবলিস শয়তান সমুদ্র থেকে বৈঠক করলো। আল্লাহ রাসূল ফজরের সালাতের পর সাহাবীদের দিকে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস আজকে বৈঠক করে হিসাব নিল, ফিরিস্তি নিল যে কি কি আজকে তুমি কাজ করতে পেরেছো। একজন বলল, একজন সালাত পড়তে শুরু করেছে, তাকে ওসওয়াসা দিয়ে সালাত ফিরিয়ে রেখেছি, রমজানের রোজা ফিরিয়ে রেখেছি। তখন ইবলিস শয়তান বলেন, আহলাকুনি ইস্তিগফার, এই লোকেরা গুনাহ করেছে, কিছুক্ষণ পরে তওবা করবে। আর রাসূল বলেছেন, আত-তাইবি মিনাদ দামবি কামাল্লা যামবালাহু, কেউ যদি কবিরা গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র করে দেন। ইবলিস শয়তান খুশি হতে পারল না, বলল, এমন কিছু আমল দেখাও যার মাধ্যমে উম্মতি মুহাম্মাদি গোমরা হয়ে যাবে। এবার একটা শয়তান বলল, আমি তেমন কিছু করতে পারি নাই, আমি মানুষের ইবাদতের ফাঁকে ফাঁকে আমি শয়তান দ্বারা এমন কিছু ইবাদত তৈরি করে দিয়েছি, মানুষ কিয়ামত পর্যন্ত তার সওয়াবের আশায় করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার সওয়াব হবে না। এই জন্য দেখবেন সারা রাত্র শবে বরাতের রুটি হালুয়া খেয়ে সে কি দোয়া করেছে নাকি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সারা রাত্র রুটি হালুয়া গোসল করে, আল্লাহ আমি ভুল কাজ করে ফেলেছি, আমি আর জীবনে কোনোদিন শবে বরাত পালন করব না। কারণ এটা সে করেছে কিসের আশায়? সওয়াবের আশায়। এইটা সে করেছে নেকের আশায়। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো বিদআতি কর্মকাণ্ড করে, আমার হাদিস নাম মুসনাদ আহমদ ইমাম হাম্বল 30044 নম্বর হাদিস উল্লেখ করা আছে। তারিখে দিমাশক ইমাম আবি বকর আল জাসাস আহকামুল কোরআনও হাদিসটা এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লি সাহিবিল বিদআ ওয়ালা ইসাবান হাজ্জান নাফিলাতান